হুম, এই তো চলে আসছে। তো এটাই ছিল আরকি। তোমার জাস্ট এইটা দেখে, দেখে তুমি মিলাবা, তাহলেই হয়ে যাবে। নরমালি যদি চিন্তা করো তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে? ভাই এটা আইসিটি না? হ্যাঁ, আইসিটি। আইসিটির মধ্যে সব আছে। কিছুদিন পরে ফিজিক্সও দেখবা। ঠিক আছে? জিনিসটা হলো তোমার এরকম যে যদি এরকম থাকে তোমরা ফার্স্টে আমরা কমপ্লিমেন্ট দেখো কমন নেওয়া যায় এই দুটোর মধ্যে কমন নিছি বি অর বি কমপ্লিমেন্ট আসে বি তো এখান থেকে বি আর অর আসে কোন করলে এটা এটাই আসে আর এটার জন্য যে 16 নাম্বারটা দেখেছি যেটা থাকবে তার কমপ্লিমেন্ট যদি এটা থাকে তো তার সাথে যেটা থাকবে সেটা ডাইরেক্ট একেবারে লিখে ফেলা যায় ঠিক আছে আর কিছু এখন তোমাদের ওকে তো আরেকটা আছে তো এটা আমরা প্রুফ করার চেষ্টা করি লেফট হ্যান্ড সাইড এ আর বি বি কমপ্লিমেন্ট তো আমরা যদি গুণ করি ঠিক আছে ফার্স্টে এ প্লাস ইনভার্স এ বি আর বি এর সাথে বি এখন আমাদের তুমি বলো তো সেম জিনিস যদি থাকে তাহলে এই হয় আমরা জানি এটা এই যে 4 নম্বরে দেওয়া একই জিনিস যদি আমরা দুইবার গুণ থাকে সেটা থাকে এ বি ইনভার্স এ বি আর একই জাতীয় জিনিসের যদি গুণ অবস্থায় থাকে ভাইয়া কমপ্লিমেন্ট তাহলে রেজাল্ট 0 হয় সেটা আমরা জানি আচ্ছা এখান থেকে কি কমন নেওয়া যায় ভাইয়া এ কমন নেওয়া যায় এ কমন নিলে কি আসে 1 বি ইনভার্স বি বুলিয়ানে সর্বোচ্চ ভ্যালু কত ভাই 1 তাহলে 1 এর সাথে যাই যোগ থাকুক না কেন সর্বোচ্চ ভ্যালু তো 1ই আছে সো রেজাল্ট 1 চলে আসবে রাইট হ্যান্ড সাইড শেষ বুঝতে পারছি খুব সহজ জিনিস বুঝতে পারছি সহজ জিনিস রাইট লজিক গেট ঠিক আছে লজিক গেট হলো কি বুলিয়ান অ্যালজেব্রাকে বুলিয়ান অ্যালজেব্রাকে বুলিয়ান অ্যালজেব্রাকে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রাকে সার্কিটে রূপদান বা ব্যবহার করা জন্য লজিক গেট ব্যবহার করা হয় ঠিক আছে লজিক গেট তোমার মনে করো এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো তোমার এটা লজিক গেট ঠিক আছে বুলিয়ান অ্যালজেব্রাকে আমরা এখন পর্যন্ত বুলিয়ান অ্যালজেব্রা যেটা করছি সেটাকে সার্কিটে রূপদান করা বা ব্যবহার করার জন্য কি দরকার লজিক গেট তো প্রথমে আসছে ভাইয়া অর গেট এখন অর গেট জিনিসটা কি অর গেট হলো ভাইয়া দেখতে হলো এরকম ঠিক আছে অর গেটের জিনিসটা হলো ভাইয়া ধরো দুইটা ইনপুট আছে দুইটা ইনপুটকে যদি আমরা এরকম এলানোর মতো দিই তাহলে সেটা হলো অর গেট হয় অর গেটের আউটপুটটা সবসময় এ অর বি হয় এ অর বি হয় ঠিক আছে এবার আমরা ট্রুথ টেবিলটা আঁকি ধরো এ এটা বি ঠিক আছে এটা হলো কি ইনপুট আউটপুট কি এ অর বি এখন যদি বুলিয়ান হিসাব করি তাহলে একটা জিনিস বলছিলাম না যে ট্রুথ টেবিল আসলে কিভাবে দেখায় ট্রুথ টেবিলে দেখা হলো এইভাবে ভাইয়া যে ইনপুট এবং আউটপুটের সম্পর্ক তো ইনপুট কয়টা এখানে দুইটা দেখো ভাই ইনপুট কয়টা ভাইয়া ইনপুট দুইটা ইনপুট দুইটা ইনপুট তাহলে রো ট্রুথ টেবিলে রো কয়টা হবে ভাই 2 স্কয়ার মানে 4 এতগুলো রো হবে হলো ট্রুথ টেবিলে একটা দুইটা তিনটা চারটা রো আছে তো বসাবা কেমনে এভাবে বসাবা ফার্স্টে 0 1 0 1 শেষ 0 0 1 1 শেষ ট্রুথ টেবিল এখন দেখো তো 0 আর 0 বুলিয়ান যোগ করলে কত হয় 0 1 1 1 এই হলো তোমার অর্গেটের বৈশিষ্ট্য অর্গেটের বৈশিষ্ট্য এই হলো তোমার অর্গেটের কি বৈশিষ্ট্য এখন তোমার অর্গেটের বৈশিষ্ট্যকে আমরা একটু সুন্দর করে দেখি বোঝানো যায় কিনা ইকুইভ্যালেন্ট সার্কিট বানানো যায় কিনা ঠিক আছে ইকুইভ্যালেন্ট সার্কিট বানানো যায় কিনা সেটা একটু দেখি ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন ধরো এটা এ আছে এখানে বি আছে সুইচ ঠিক আছে সুইচ আর এখানে ধরো সেই তোমার বাল্ব আছে ঠিক আছে এটা ধরো বাল্ব ঠিক আছে এটা তোমার ধরো বাল্ব আছে এখন চিন্তা করো তো ভাইয়া বাল্ব আছে তুমি চিন্তা করো এ আর বি যদি 0 0 হয় ধরো যে এ আর বি যদি 0 0 হয় তাহলে কি এই সার্কিট কমপ্লিট হবে এ আর বি 0 0 হলে সার্কিট কমপ্লিট হবে হবে না তো ভাইয়া এ আর বি 0 হলে সার্কিট কমপ্লিট হওয়ার সুযোগ আছে নাই তাহলে বাল্বটা কি জ্বলবে বাল্ব জ্বলবে জ্বলবে না তাই দেখো এ আর বি 0 যদি ধরো বি ওয়ান হলে কি হবে এদিক দিয়ে আসা বি এর এদিক দিয়ে ঢুকে এখান দিয়ে জ্বলে এখান দিয়ে চলে আসবে বি জ্বলবে ওকে এ যদি 1 হয় বা এ যদি অন হয় এদিক দিয়ে সুন্দর মতো চলে এখানে চলে আসবে এ তো অন দুইটা যদি অন থাকে ভালো কথা এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যায় এখান দিয়ে সার্কিট কমপ্লিট করে চলে আসবে বাল্বটা জ্বলবে তাহলে এই হলো ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝতে পারছি এই হলো অপারেশনের খেলা এখানে বলছিলাম বুলিয়ান অ্যালজেব্রাকে যখন তুমি সার্কিট এরকম রূপদান করো তখন এরকম দেখায় আর কি আর এটা লজিক গেটটা হলে এরকম দেখবে আর কার্যক্রম হলে এরকম কাজ করে তার মানে প্যারালালি থাকলে এটা আসলে অপারেশন করে বুঝতে পারছি এবার আমরা ফিজিক্সে ঢুকছি কেমন লাগতেছে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এরপরে যদি আমরা দেখি পরের কন্ডিশন ঠিক আছে পরের কন্ডিশন পরেরটা কি এন্ড বলছে এন্ড কেমন হয় ভাইয়া এ আর বি এইটাকে এরকম বি এর মতো দেখতে অনেকটা হয় এবং এটাকে এ এন্ড বি এন্ড অপারেশন বলে এবং এটা যদি আমরা টু টেবিল করি এ বি তাহলে এ এন্ড বি এটা আসবে রেজাল্ট যেহেতু দুইটা তার মানে 4 তাহলে 0 1 0 1 0 0 1 1 0 0 করলে এখানে 0 আসে এখানে 0 আসে এখানে 0 আসে শুধু 1 আসে এখন তোর কাছে প্রশ্ন আসবে সার্কিট দিয়ে দেখেন কেমন হয় জিনিসটা এরকম কোনো সমস্যা নেই আমি দেখাচ্ছি ধরো এখানে বাল্ব আছে ধরো বাল্ব এখন চিন্তা করো বাল্ব যদি থাকে তাহলে এ ধরো 0 ধরো এটাকে একটু সুন্দর করে লিখে নিই ধরো এটা এ এটা বি ধরো এইটুকু পর্যন্ত আসে এ 0 মানে সার্কিটটা কমপ্লিট করতে পারবে না চলে আসবে এ অন আছে কিন্তু বি অন নাই যাইতে পারবে পারবে না শুধুমাত্র তখনই যেতে পারবে যখন এ বি অন তখন বাল্বটা জ্বলবে বাল্বটা জ্বলা মানে এই যে এটা হলো 1 আসে এটা হলো এন্ড অপারেশনের খেলা এটা হলো এন্ড অপারেশনের খেলা এরপর আসছে নট গেট নট গেটটা খুব সুন্দর নট গেটে একটাই ইনপুট থাকে কি হয় ধরো এ আছে এ থেকে একটা ইনপুট যাবে এটা দেখতে এরকম এটা এ কমপ্লিমেন্ট এরকম আসবে খুব সহজ জিনিস আচ্ছা এটা শুধুমাত্র এটা হলে এটা এ কমপ্লিমেন্ট হবে দুইটা স্টেট সম্ভব 0 আর 1 0 থাকলে 1 হবে 1 থাকলে 0 হবে এখন প্রশ্ন আসতে পারে এইটারে আবার আপনি কেন সার্কিটে বসাবেন তাহলে সার্কিটে বসানো যায় খুব সহজ আহ, এবার দেখো
ধরো এটা এ, ঠিক আছে? ধরো এর মান 0। আচ্ছা এর মান 0 হইলে সার্কিট কি এদিক দিয়ে যাইতে পারবে? পারবে না। কিন্তু এর মান 0 হলে এদিক দিয়ে না গেলে এদিক দিয়ে ঠিক যাইতেছে। এদিক দিয়ে ঠিক যাইতেছে। তার মানে বাল্বটা জ্বলতেছে। এ 0 থাকা মানে বাল্বটা জ্বলবে। কিন্তু ধরো এর মান যদি 1 হয় তাহলে বাল্বটা কখনো জ্বলতে দিবে না। কারণ শর্ট সার্কিটের কারণে সরল পথে এখানে চলে যাবে। তাহলে যখন এর মান 1 তখন বাল্বটা জ্বলতেছে না। এটা হলো নট গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে? তো এটা হলো সেই নট গেট। বুঝতে পারছ? কেমন লাগলো? কেমন লাগলো? মজা না? ভালো মজা আছে। আ যতটুকু ক্লাস করব তখন আবার ভালো লাগবে। তারপরে যদি আবার মনে করো যে কয়েকটা ক্লাস করব তখন আবার ভালো লাগবে। তো নট গেটের ক্ষেত্রে জিনিসটাকে বলা হয় এমনভাবে যে নট গেটেরটা হলো তোমার ধরো A আর B আহ OR করবা ঠিক আছে। বাট সামনে এরকম গোলার মতো একটু দিতে হয়। এটা মানে হলো OR করছি ঠিক আছে। আর তার উপরে এরকম কমপ্লিমেন্ট অপারেশন। ট্রুথ টেবল করলে জিনিসটা এরকম দেখায়। A B ধরো A or B আর এখানে আসতেছে ফাইনাল রেজাল্টটা। তো ৪ টা। তো 0 1 0 1 0 0 1 1 এটা আসবে 0 এটা আসবে 1 1 1 যেহেতু এইটা হলো A or B তার কমপ্লিমেন্ট এখানে আসতেছে তার মানে এটা রেজাল্ট হয় এরকম। ঠিক আছে? ট্রুথ টেবলটা দেখালে এরকম রেজাল্ট হবে। বুঝতে পারছ? এটা হলো নট গেটের জন্য। NAND গেটেরটা কেমন? NAND গেটেরটা হলো AB এটা হলো NAND গেট। এটা এরকম আসে AND হবে তার উপরে আবার কমপ্লিমেন্ট। জিনিসটা কেমন? A B A and B এবং লাস্টে এটা 0 1 0 1 0 0 1 1 ঠিক আছে? AND অপারেশন করলে 0 0 0 1 বাট এটার উল্টা যাবে এখানে 1 1 1 0 ঠিক আছে? এই হলো NAND গেটের ট্রুথ টেবল। এখন NAND গেট এবং NOR গেট দ্বারা সব জিনিস বাস্তবায়ন করা যায়। NAND গেট এবং NOR গেট দ্বারা সবকিছু কি করা যায়? বাস্তবায়ন করা যায়। মানে একে সার্বজনীন গেট বলে। তোমার কাছে কোনো কারণে ধরো আগের যে ৩ টা গেট দেখলা ওগুলোকে বলা হয় মৌলিক গেট। AND OR NOT এগুলো হলো মৌলিক গেট। NAND NOR সার্বজনীন গেট। ধরো সার্বজনীন কেন বলতেছি তুমি একটা সার্কিট বানাইতে গেছো। কোনো কারণে ভাইয়া বাজারে পাওয়া যাইতেছে না OR গেট। কি করব আমার সার্কিটটা তো হচ্ছে না। কোনো সমস্যা নেই। তোমার কাছে NAND NOT থাকলে তুমি এটা বানাই ফেলতে পারবা। মজাটা এখানে। কেমনে আমি তোকে দেখাচ্ছি। ধরো তোমার কাছে যদি এরকম থাকে যে ভাই আমি NAND দিয়ে বানাবো। ঠিক আছে? NAND দিয়ে কোনটা বানাবো ভাইয়া? NOT গেট। NOT গেটের সমতুল্য। ঠিক আছে? NOT গেটের সমতুল্য কেমনে? তুমি যদি ওই জিনিসটাই এরকম করো, এটা NOT গেটের মতো কাজ করে। একটা NAND গেট ইউজ করবা, এক ইনপুট থেকে দুইটা ইনপুট নিয়ে বসাই দিবা তাহলেই হয়ে যাবে। তুমি চাচ্ছ AND অপারেশন করতে চাই তাহলে কি করবা? A থেকে নিবা, B থেকে নিবা। যেহেতু AND অপারেশনের জন্য দুইটা লাগে। দুইটার আচ্ছা, দুইটার ফার্স্টে কি করবো ভাইয়া? দুইটার ফার্স্টে NAND অপারেশন করবা। ওইটা থেকে যে রেজাল্ট আসবে সেটাকে আবার NAND অপারেশন যদি করো তাহলে এটা তোমার AND এর রেজাল্ট চলে আসে। ৩ নম্বরে OR অপারেশন যদি করতে চাও, মানে OR অপারেশন তখন এটা কেমন হবে? OR অপারেশন করতে গেলে A B A থেকে নিবা, NAND করবা, B থেকে নিবা, NAND করবা। এটা হলো OR অপারেশন। A or B এর মতো দিবে। তার মানে তোমার ওই OR গেট না থাকলে এটা দিয়ে করে ফেলতে পারবা। আচ্ছা এটা বাদ দাও। নট এটা করো। নটের জন্য সেমই থাকে। সেটা হলো যে এখন জাস্ট এই যেটা করবা, এটাও তোমার সেমই দিবে। তারপরে বলতেছো ভাইয়া ওকে আমি OR করতে চাই নট দিয়ে। সেম জিনিস। ২ টা নাও। ২ টার মধ্যে এটা করো। দেন এখান থেকে বের করে দেখবা যে হয়ে গেছে। এবং এটার রেজাল্ট A or B এটা দেখাবে। ৩ নাম্বারটা তোমার নট অর AND। AND এর জন্য A থেকে ২ টা নিব। ২ টা নিব। এটা এরকম আসবে। এটা আপাতত মাথায় রাখো। একাডেমিক ক্লাসে আমরা অনেক ডিটেইলস আরো পড়াবো তখন। এটা আপাতত জানার জন্য জেনে রাখো। ঠিক আছে? তাহলে NAND এবং NOR গেট দিয়ে যেকোনো গেট বাস্তবায়ন করে ফেলা যায়। ঠিক আছে? যেকোনো গেট বাস্তবায়ন করে ফেলা যায়। বুঝতে পারছি? তো এটা মাথায় রাখতে হবে বা একটু নোট করার জন্য রাখতে পারো। ওকে। ঠিক আছে? NAND ও NOR গেট দিয়ে বাস্তবায়ন। তারপর আসতেছে বিশেষ গেট। বিশেষ গেট তোমার ২ ধরনের বিশেষ গেট আছে। একটা হলো XOR। ঠিক আছে? XOR। XOR টা কেমন? A আর B OR করবা বাট মাঝখানে এখানে একটা ফাঁকা সাইন থাকবে। এবং এটাকে A XOR B বলে। অথবা এরকম আসবে রেজাল্টটা। ট্রুথ টেবলটা যদি করি তাহলে XOR এর ক্ষেত্রে হয় 0 1 0 1 0 0 1 1 XOR এর ক্ষেত্রে বলে ২ টা ইনপুটে যদি সেম হয় তাহলে রেজাল্ট 0 আসে। আর বাকি ক্ষেত্রে 1 হয়। ২ টা ইনপুটে যদি সেম হয় দেখো 0 0 সেম তাই রেজাল্ট 0 0 0 1 1 সেম ইনপুট সেম তাহলে 0 তাহলে XOR। আরেকটা আছে XNOR। XNOR কি বলছে ভাইয়া? A B এই যে সামনে লেখা থাকে। এটা আসে ভাইয়া অথবা ট্রুথ টেবল যদি করি তাহলে আসতেছে 0 1 0 1 0 0 1 1 এ XNOR এর ক্ষেত্রে ইনপুট যদি সেম হয় তাহলে ভ্যালু হয় 1 অন্যথায় 0 0 হবে। তার মানে ওটা উল্টা। এই হলো বিশেষ গেটের। ঠিক আছে? এটা একটু তুলে রাখতে পারো। আমি জানি একটু মাথার উপর দিয়ে যাওয়ার কথা। ঠিক আছে? প্লিজ বলবেন কোন বই কিনবো? মুজিবুর রহমান স্যারের বইটা কিনতে পারো। তাই কে বলবে? আহ বলছে যে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট নির্ণয় করো। ঠিক আছে? এগুলো দেখো বুঝবে আস্তে, আস্তে। থেকে লজিক্যাল সার্কিট নির্ণয় করো। আচ্ছা, লজিক্যাল সার্কিট নির্ণয় করব তার আগে আমরা একটু দেখি এটা আসলে কেমন দেখতে। উম আচ্ছা, বুলিয়ান ফাংশন থেকে লজিক্যাল ফাংশন। আগে সরলীকরণ করে নিই। এটা রাখি দাও। রাইখা আমরা যদি এখান থেকে a কমন নিই, এটা এরকম আসতেছে। তার মানে এটা আর লাগতেছে না। এটা আসতেছে। আল্টিমেটলি এটা এরকম আসতেছে। তো এটা সার্কিটটা খুবই সহজ। a আর b এর আল্টিমেটলি OR অপারেশন করলেই A or B আসবে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি জাস্ট এত বড় একটা জিনিস ছিল সেটাকে জাস্ট এইটুকু কেন আউটপুট লিখলেন বা লজিক্যাল সার্কিট লিখলেন? মানে পুরো জিনিসটাই যে আউটপুট আসবে এইটাতেও সেম আউটপুট আসবে। হুদাই অনেক বড় করে রাখছে। ঠিক আছে? হুদাই অনেক বড় করে জায়গা বড় করে রাখছে। তো সরলীকরণ করলে যেটা হয় তোমার ছোট হয়ে আসে। আউটপুট সেমই আসবে। আউটপুট সেমই আসবে। বুঝতে পারছে? তো এই হলো তোমার সেই আউটপুটটা। তো আমরা এরকম লজিক্যাল সার্কিট থেকে বুলিয়ান ফাংশন থেকে লজিক্যাল সার্কিট নির্ণয় করতে পারি চাইলে।
আহ আচ্ছা, এটাকে সরলীকরণ করতে বলছেন, সত্যক সারণী লিখতে বলছেন। তো সরলীকরণ করলে কি হয়? আমরা যদি এটাকে ভেঙে ফেলি ডি মর্গানস ল এপ্লাই করলে, তাহলে এটা আসে a, এটা, এটা, এটা। তো আল্টিমেটলি এটা তো 0 নিয়ে আসে। আচ্ছা সরি, এখানে এটা আসতেছে। আচ্ছা সরি ভুল হইছে। ঠিক আছে? এরকম আসতেছে। তো আল্টিমেটলি এটা রেজাল্ট আসবে tan ইনভার্স ইন্টু c। তো এই হলো তোমার মনে করো যে সরলীকরণটা। এটাকে যদি আমরা ট্রুথ টেবল দিয়ে করি, ট্রুথ টেবল দিয়ে করলে আমার a আসবে, b আসবে, c আসবে, b সরি a ইনভার্স আসবে, b ইনভার্স আসবে এবং লাস্টে ফাইনালি এটা আর এটা আসবে। তো এখন ইনপুট কয়টা ভাইয়া? ইনপুট হলো ৩ টা। তাহলে এটা টোটাল ৮ টা। ৮ টা রো করতে হবে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। ঠিক আছে? এখন আমরা কিভাবে শুরু করব? 0 1 0 1 0 1 0 1 শেষ। এরপরে ২ টা করে 0 0 0 1 1 0 0 1 1 শেষ। এবার ৪ টা করে 0 1 1 1 1 শেষ। হয়ে গেছে? আচ্ছা এবার এর যে কমপ্লিমেন্ট গুলা সেটা লিখব। দেখো 0 0 4 টা নিছিলাম, তার মানে 1 1 1 1 0 0 0 0। বি কমপ্লিমেন্ট হবে 1 1 0 0 1 1 0 0। ওকে। এবার এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট এবং সি এর হিসাবটা করো। এই যে এই হিসাবটা ধরবা। দেখো 0 এটা 1 হইতেছে, এটা 0, এটা 0, একটা 0 থাকলে 0, 0 0। শুধুমাত্র ৩ টা 1 থাকলে শুধুমাত্র 1 হবে, বাকি সবগুলো 0। তাহলে আমরা সত্যক সারণী কি করছি? তারপরে বলছে সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন নির্ণয়। লজিক্যাল ফাংশন f বের করতে বলতে যে এবার তুমি আসলে সত্যক সারণী দিছি। চ্যালেঞ্জ দিলাম। সত্যক সারণী দিছি বলছে যে ফাংশন বের করে দেখাও। ফাংশন বের করে দেখাও। বুঝতে পারছে? এখন বলছে ফাংশন বের করে দেখাও। তো এর জন্য আসলে কিভাবে করতে হয়? ঠিক আছে? এটার জন্য আমি কিভাবে করতে পারি? যেটা করবা কোথায় রেজাল্ট 1 আছে? এখানে আছে 1, এখানে 1 আছে। তাহলে এটা ফাইন্ড আউট করো। এরপরে দেখো এই দুইটার ইনপুটের ভ্যালু কি? ইনপুটের ভ্যালু a 0। 0 থাকলে কমপ্লিমেন্ট হবে। মাঝখানে AND অপারেশন b এর কমপ্লিমেন্ট হবে। ভালো কথা। ফার্স্ট লাইন শেষ করলাম। আর কোথাও 1 আছে, নিচে আছে। এবং এই দুইটাকে OR অপারেশন দিয়ে যোগ করতে হবে আরকি। এবং এদের মধ্যে কোনো জিনিস নাই, তার মানে এটা। আল্টিমেটলি এটা আসলে ax NOR এরটা বুঝাইছে। তো এবার করে আমরা লজিক্যাল ফাংশনও নির্ণয় করে ফেলতে পারি। বুঝতে পারছি? তো এই ছিল আমাদের আজকের মতো। একজন বলতেছে, "রুহুল আমিন লিখতেছে ভাইয়া মাথা ঘুরতেছে ভাইয়া। কি যে করাইলেন ভাইয়া আজকে? আজকের ক্লাসটা আবার দেখো।" ঠিক আছে? কি হচ্ছে আমার সাথে? কি যে হবে ভাই? মাথার গরম। সে বলতে আছে, ভয় কি করছো? ফিজিক্সটা ভয় তখন অনেক করে করা। তখন ক্লাসে পড়তেছি। ঠিক আছে? তো এইটা একাডেমিক ক্লাসে আমরা ৩ টা ক্লাসে আজকে যা শিখছো ৩ টা ক্লাসে নেই। তো ৩ টা ক্লাসে নিতে পারছো। তো তোমার ভয় বলি, আমি একদম অনেক ভয় পান করি। একটা চাপ লাগছে। তো এক জায়গায় ভয় আর নেক্সট ক্লাসে আরো অনেক জিনিস পড়বো। এগুলো জিনিস হালকা আমরা দেখব। প্যারা ফ্লিপ ফ্লপ